এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে সেদিন আমরা আরো একটা সুন্দর জায়গায় গিয়েছিলাম, তো সেই সুন্দর জায়গাটা নিয়েই থাকবে আমার আজকের এই ভিডিও। তো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগতম আমার আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে তোমরা যে সুন্দর জায়গাটা দেখতে পাবা, তো সেটা ছিল উত্তরা দিয়াবাড়িতে। সেখানে আমি তোমাদেরকে আজকে নিয়ে চলে যাব আমার সাথে। ঢাকার মধ্যেও যে নিরিবিলি এত একটা সুন্দর জায়গা আছে, সেটা আমি সেদিন এই জায়গাটাতে না গেলে জানতেই পারতাম না। চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটা শুরু করে দিই। সেই দিন ছেলেকে স্কুলে ক্লাস পার্টির জন্য রেখে এসে আমি আমার ঘরে যাবতীয় কাজকর্ম সেরে একদম গোসল পানি করে রেডি হয়ে গিয়েছিলাম। আর এরই মধ্যে অলরেডি ছেলের স্কুল থেকে ফোন চলে এসেছে যে তার ক্লাস পার্টি শেষ। এই জন্য আমি দৌড় দিয়ে চলে যাচ্ছি তার স্কুলে তাকে নিতে। তো যাওয়ার আগে খুব ভালো মতো দরজা লক করে দিলাম এবং এই তো আমি এখন নেমে যাচ্ছি। তো তাকে তো স্কুলে নিতে যাব, আর যাওয়ার আগে চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই। আমি আমার পেজে রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি, তো সেই ভিডিওগুলো নাকি তোমরা অনেকেই দেখছো। যারা তোমরা দেখছো এতে আমার কোনো সমস্যা নেই, তোমাদের দেখার জন্যই তো আমি ভিডিওগুলো দিচ্ছি, তাই না? এর মধ্যে শুনলাম যে আমি নাকি যাদেরকে ব্লক করে রেখেছি তারাও নাকি তোমরা আমার ভিডিওগুলো দেখছো। তাতেও আমার কোনো সমস্যা নেই। আমার ব্লকড পার্সন গুলা তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমরা কিন্তু আমার ভিডিও দেখে আমাকে লাভবান হচ্ছ, এটাতে কিন্তু সমস্যা আমার হওয়ারই কথা না। কিন্তু সমস্যা কার হওয়ার কথা জানো? সমস্যাটা কিন্তু তোমাদেরই হওয়ার কথা। কারণ এই যে দেখো, আমি তোমাদেরকে যাদেরকে ব্লক করে রেখেছি, তোমরা নাকি আমাকে দেখার জন্য বিভিন্ন ফেক আইডি খুলেছো, আর সেসব ফেক আইডি গুলো দিয়ে নাকি তোমরা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো। তোমাদের এই দেখার জন্য আমার কিন্তু ভিডিওগুলোতে ভিউজ অনেক বেশি হয়ে যাচ্ছে, আর এই ভিউজ গুলো যদি খুব বেশি হয়ে যায় তখন কিন্তু আমি আবার ফেসবুক থেকে ডলার ইনকাম করা শুরু করে দিব। তো ফেসবুক থেকে যদি আমি আবার ডলার ইনকাম করা শুরু করে দিই, তাহলে আমার এই ভিডিওগুলো কিন্তু আমি আরো বেশি বেশি করা শুরু করব। তোমাদের এই বেশি বেশি ভিউজের জন্য আমি তো ডলার ইনকাম করে ফেলবো, আর ডলার একবার যদি ইনকাম করে ফেলি তাহলে তো আমার এই ঘোরাঘুরি আরো বেশি বেড়ে যাবে। তাও আবার হাজবেন্ডকে নিয়ে এই ভিডিওগুলো আমি বেশি করে করব, বিভিন্ন জায়গায় যাব, তো ভিডিওগুলো একটু তোমরা বেশি দেখতে পারবে। দেখো, এখন থেকে আমি কিন্তু আবার নিজেকে সেলিব্রিটি ভাববো, কারণ আমাকে দেখার জন্য তোমাদের মতো মানুষ ফেক ফেসবুক আইডি খুলে, তাহলে তো আমি নিজেকে সেলিব্রিটি ভাববো, তাই না? ভাই লোক, তোমরা আমাকে বেশি বেশি দেখো আর বেশি বেশি দেখে বেশি বেশি ডলার ইনকাম করাই দাও। তাইলে এখন তোমরা বলো, আমার ব্লক পার্সন যাদেরকে আমি ফেসবুকে ব্লক করে রেখেছি, তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখছো, এতে লাভবান কে হবে বলো? আমি হব না তোমরা হবে? বিশ্বাস করো, এখন আমি তোমাদেরকে নিয়ে এক বিন্দুও চিন্তা করি না, কারণ তোমরা আমার কনসার্ন লিস্টে পড়োই না। তোমরা কি ভাবো না ভাবো তাতে আমার এক বিন্দুও যায় আসে না, কারণ তোমাদেরকে নিয়ে জীবনে এত বেশি চিন্তা করেছি যে আমার প্রেশারই এখন হাই হয়ে গিয়েছে। আমাকে প্রেশারের হাই পাওয়ারের ওষুধ খাওয়া লাগে। ঠিক তাই জন্যই তোমাদের আমি যেমন ফেসবুকের ব্লক লিস্টে রেখেছি, ঠিক তেমন আমার জীবনেরও ব্লক লিস্টে রেখে দিয়েছি। তো আমাকে নিয়ে তোমরা যত বেশি কথা বলবা, আলোচনা করবা, তার ভালোটা কিন্তু আমারই হবে। যাই হোক, তোমাদেরকে নিয়ে একটু বেশি কথা বলে চলে আসি ভিডিওর মেইন পার্টে। এই যে তোমরা যে খাবারটা এখন দেখতে পাচ্ছ, এটা ছিল আমার ছেলের ক্লাস পার্টির খাবার। সেই খাবারটা ক্লাসে না খেয়ে আমাদের জন্য নিয়ে এসেছিল, যে ও ভাগ করে নাকি আমাদের সাথে খাবে। তো ছেলেকে আমরা স্কুল থেকে নিয়ে এখন চলে যাচ্ছি আমাদের সেই সুন্দর জায়গাটায়। তো যাওয়ার আগে এই সংসদ ভবনের সামনে আমরা একটু নেমে গিয়েছিলাম, কারণ গাড়িতে পাম্প ছিল না। গাড়িতে পাম্প দেওয়ার জন্য আমরা এখানে একটু নেমে গিয়েছিলাম। আর দিনে দিনে তো আমার একদমই বের হওয়া হয় না, তো এখন বের হয়ে দেখলাম যে পুরো সংসদ ভবনটা অনেক ফাঁকা ছিল। অ্যাজ ইউজুয়াল অন্যান্য টাইমে খুব বেশি ভিড় থাকে, তো এখন দেখলাম যে পুরো সংসদ ভবনটা অনেক বেশি ফাঁকা। আর আজকের এই দিনটার ওয়েদারও খুব সুন্দর ছিল, একদম চকচকা রোদ ছিল, ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা রোদ পেয়েছিলাম আমরা। যাই হোক, এইখানে নেমে তো এই যে ভুট্টা দেখতে পেলাম, আর ভুট্টা দেখে মনে হলো যে শীত আসছে, মানে এই তো শীতের আগমন হতে যাচ্ছে। তাহলে যেহেতু ভুট্টার সিজন কেবলই শুরু, আর ভুট্টাগুলো এখনো পাকাপোক্ত হয়নি, তো সাইজও খুবই ছোট ছোট ছিল আর একদম কচি ছিল এই ভুট্টাগুলো। আর আমার ছেলের ভুট্টা খুবই পছন্দ, ওর ভুট্টা দেখলেই হয়, মানে ওর হচ্ছে ফেভারিট ফুডের মধ্যে ভুট্টা একটা ফুড ওর। তো এদিকে ছেলের জন্য একটা ভুট্টা অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর এই ভাইয়াটা হচ্ছে ভুট্টা পুরাই দিচ্ছিল, আর এইদিকে আমার হাজবেন্ড হচ্ছে যে গাড়িতে পাম্প দিয়ে নিচ্ছিল, মানে গাড়ির চাকায় পাম্প দিয়ে নিচ্ছিল। তো আমি ভিডিও শুরুতেই যে কথাগুলো
যেগুলো বললাম সেগুলো কিন্তু ছিল আমার ফেসবুক এবং আমার জীবনের ব্লক লিস্টেড কিছু মানুষজনের জন্য। তোমরা যারা আমাকে ভালোবাসো, তোমরা যারা আমাকে ফলো করো, আর তোমরা যারা আমাকে সত্যি মন থেকে ভালোবাসো, তাদের জন্য কথাগুলো কিন্তু একদমই না। কারণ আমি জানি তোমরা যারা আমাকে মন থেকে ভালোবাসো তারা কখনোই আমাকে নিয়ে হিংসা করবে না। কারণ দেখো, এখন কিন্তু যুগটাই ভিডিও মার্কেটিং এর। এই ভিডিও করেই কিন্তু মানুষ এখন লাখ লাখ টাকা ঘরে বসেই ইনকাম করছে। তো এই সামান্য জিনিসগুলো কিন্তু অনেকেই বোঝে না। আবার যারা অনেকেই বোঝে তারা কিন্তু ইচ্ছা করে প্যাচ বাঁধানোর চেষ্টা করে যাতে তুমি কিন্তু সামনের দিকে না আগাইতে পারো। তো আমার সাথে এমন বহুত হয়েছে আগে, এবং এই কারণে আমি অনেক কিছু আগে স্টপ করে দিয়েছি। কারণ আগে আমার খুব ছোট ছোট কথায় অনেক বেশি মন খারাপ হতো, আমি অনেক ডিপ্রেশনে চলে যেতাম। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আল্লাহ এখন আমাকে একটু এগুলো থেকে দূরে রেখেছে এবং আমি এগুলো থেকে দূরে থাকতে চাই। আমি আমার এই ছোট্ট জীবনটাই একটু শান্তি নিয়ে বাঁচতে চাই। তো যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ছেলের ভুট্টা খাওয়া শেষ, আর লাস্টে এই এতটুকু দিয়ে রেখেছিল আমার জন্য এবং বললো মাম্মা এটা তুমি খাও। তো আমি তো এই লাস্টে এই ভুট্টাটুকু খেয়ে ভুট্টা খাওয়া শেষ করে দিলাম। আর এই তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে। যাত্রাপথে দেখো কত পরিমাণ জ্যাম। তো আমরা তো মিরপুর দিয়ে উত্তরা দিয়াবাড়ি যাব। তো মিরপুর ঢোকার আগেই রাস্তাতে অনেক বেশি জ্যাম ছিল। জ্যাম পেরিয়ে আমরা এই যে মিরপুর ডিওএইচএস এ চলে এসেছি। আর মিরপুর ডিওএইচএস দিয়েই উত্তরা দিয়াবাড়িটা খুব বেশি কাছে, কিন্তু রাস্তা অস্বাভাবিক খারাপ। মানে মিরপুর ডিওএইচএস দিয়ে উত্তরা দিয়াবাড়ি যে এত কাছে, মাত্র 10 মিনিটের রাস্তা, কিন্তু এই যে দেখো রাস্তাটা একদম উঁচু নিচু, ভাঙা, ধুলা বালি, মানে একদম বিভৎস একটা রাস্তা ছিল। মানে এতটুকু রাস্তা পার করতে আমার মনে হলো যে আমি কোনো রোলার কোস্টারের জার্নি পার করে ফেলেছি। তারপর সেই ভয়ঙ্কর রাস্তা পাড়িয়ে চলে আসলাম মসৃণ সুন্দর রাস্তা। আর আমাদের কিন্তু এইখানে আসার আজকে কোনোই প্ল্যান ছিল না, মানে উত্তরা দিয়াবাড়িতেই যে আসবো এমন কোনো প্ল্যান ছিল না। এই রাস্তা দিয়ে যাওয়ার পথেই আমি দেখে নিয়েছিলাম এখানে এই যে এই লেকটা। তো এই লেকটা দেখে আমি আমার প্ল্যান চেঞ্জ করে এইখানেই নেমে গিয়েছিলাম। এই যে দেখো এটাই হচ্ছে সেই দিয়াবাড়ির লেক। আর কি সুন্দর সূর্য ডুবছিল, জাস্ট অসাধারণ একটা দৃশ্য ছিল। এইখানে জাস্ট নেমে নেমে সামনে এই এমন একটা সূর্য ডোবার যে দৃশ্যটা, এটা দেখে একবারেই মনটা ভালো হয়ে গিয়েছিল। এত সুন্দর সিনারির সাথে ছবি ভিডিও তো থাকতেই হবে মাস্ট। এই জন্য আমি আমার জান শান্তি করে ছবি আর ভিডিও তুলে নিচ্ছিলাম। আর কেন জানি না এই সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা দেখতে আমার বরাবরই খুবই ভালো লাগে। আর কি অদ্ভুত ভাবে সূর্যটা চোখের নিমিষেই যেন ডুবে গেল। মানে আমরা জাস্ট নিচে নামতে নামতেই সূর্যটা জাস্ট চোখের নিমিষেই ডুবে গেল। আরো একটা আকর্ষণীয় জিনিস এখানে এই যে কাইকিং এর ব্যবস্থা আছে। এখানে মূলত কাইকিং করতে মানুষজন আসে। দেখো দৃশ্যটা কি সুন্দর, উপরে সূর্য ডুবছে, নিচে এই যে সবাই কাইকিং করছে। তো এত সুন্দর দৃশ্য জাস্ট আসলে নিজের খালি চোখে না দেখলে তোমাদেরকে আমি কোনোভাবেই ভিডিওতে এক্সপ্লেন করতে পারবো না। এইদিকে আমার ছেলে এই যে সূর্য হাতে নিয়ে ছবি তুলছে, মানে পোজ দিচ্ছে, আর ওর বাবা এই যে কি সুন্দর করে ওর ছবি তুলে দিচ্ছে। মাশাআল্লাহ। আমার ছেলে কিন্তু খুব একটা ছবি তুলতে চায় না, ওকে জোর করে করে সব ছবি তুলাইতে হয়। কিন্তু ওই যে মাঝে মাঝে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলে ও নিজে থেকে আগ্রহ প্রকাশ করে ছবি তোলার। যেমন এই সূর্যটা অস্ত যাওয়ার সময় ও বলল যে আমি সূর্যটা হাতে নিয়ে ছবি তুলবো, ও বাবা আমাকে তুলে দাও। আমাদের অনেকের কাছে এই দৃশ্যটা খুব সাধারণ লাগতে পারে, কিন্তু আমার কাছে কেন জানি না এই দৃশ্যটা খুবই বেশি ভালো লেগেছে। তো এখানে যে কাইকিং এর ব্যবস্থা ছিল, আমিও চেয়েছিলাম যে আমিও কাইকিং করব, বাট হচ্ছে এখানে সিরিয়াল এত বেশি ছিল, মানে আমি যদি এখন কাইকিং এর জন্য বুক করি তাহলে আমি সন্ধ্যার পরে সিরিয়াল পাবো, মানে রাত হয়ে যাবে। আর রাতে তো কাইকিং করে ভালো লাগবে না, আর ছবিও ভালো আসবে না। এই জন্য আমি সেদিন আর কাইকিংটা করি। তবে নেক্সট টাইম ইচ্ছা আছে এখানে গেলে অবশ্যই কাইকিংটা করব। আর এই যে দেখো বলতে বলতেই সূর্য মামাটা কিন্তু নাই, উনি কিন্তু ডুব দিয়ে দিয়েছে, মানে ওই বিল্ডিংটার পিছে চলে গিয়েছে। তো দেখো একদম রক্তিম লাল আভাটা এই পানিতে পড়েছে, জাস্ট কি সুন্দর লাগছিল পানির কালারটা। আর এই লেকের অপোজিটেই ছিল মেট্রো রেলের একটা স্টেশন। কিছুক্ষণ পর পরই মেট্রো রেল যাচ্ছিল আমাদের চোখের সামনে দিয়ে। আর আরেকটা দুঃখের কথা, এই মেট্রো রেলেও এখন পর্যন্ত আমার উঠা হয়নি। আমাদের বাংলাদেশেও যে মেট্রো রেলটা এত সুন্দর, এবং এখানে উঠারও তো এক্সপিরিয়েন্স দরকার আছে, তাই না? তো ইনশাআল্লাহ সামনে
মেট্রো রেলে উঠে যাব। এইখানে আমাদের তো এখন ঘোরাঘুরি শেষ। তো যাওয়ার আগে আমি লাস্ট একটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম এই জায়গাটার, কারণ আমার এই জায়গাটা খুব বেশি পছন্দ হয়েছে। এই যে দেখো সব কাইকিং গুলা একসাথে যাওয়া আসা করছিল আর দৃশ্যটা খুবই ভালো লাগছিল আমার কাছে। আমার মনে হয় ঢাকাতে একমাত্র এই জায়গাতেই কাইকিং এর ব্যবস্থা আছে। বলতে বলতে দেখো আরো একটা মেট্রো রেল চলে যাচ্ছে। আমরা এখানে একটা কাজে এসেছিলাম আর সেই কাজটা আমাদের হয়ে গিয়েছে। তো এখন আমরা চলে যাব। যাওয়ার আগে আমরা একটা রিলেটিভের বাসাতেও গিয়েছিলাম। তো আমরা মিরপুর ডিওজেস দিয়ে ব্যাক করব আর তাদের বাসাটাও ছিল এই পথে, তাই ভাবলাম যে তাদের সাথে দেখা করেই যাই। তো আমরা এখন চলে যাচ্ছি আমার হাজবেন্ডের মামার বাসায়। এখানে এসে মামির সাথে অনেকক্ষণ গল্প করলাম, সাথে নাস্তা পানিও খেলাম। খাওয়া দাওয়ার সাথে সাথে ভিডিওটাও আমার এখানেই শেষ করে দিলাম। আর আমার আজকের এই ঘোরাঘুরির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টস করে জানিও, আর ভালো লেগে থাকলে পেজে একটা লাইক আর ফলো দিয়ে দিও। বিস্কুট খেতে খেতে আমিও তোমাদের থেকে আজ বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।